তৃণমূল জমানায় নদী বাঁধ তৈরিতে দুর্নীতি, নতুন মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়রা ক্ষোভ উগরে দিলেন। কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতে অভিযোগ, নদী বাঁধ তৈরিতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সামনেই বর্ষা, আবার সেই টেনশনের সময়। তো মন্ত্রীর কাছে যখন অভিযোগ জানিয়েছেন, তারা মন্ত্রীকে কিছু বললেন? মন্ত্রী কোনো আশ্বাস দিলেন? হ্যাঁ দেখো, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন প্রায় এই যে মন্ত্রী কাকদ্বীপের দীপঙ্কর জানা, তিনি কিন্তু যে ভগ্ন দশার যে নদী বাঁধগুলি রয়েছে সেখানে সেগুলো কিন্তু পরিদর্শন করেন এবং কাকদ্বীপের বুধাখালীতে যখন গেলেন, একেবারে মানুষ কিন্তু একেবারে ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং এই যে এত বছর ধরে যেভাবে নদী বাঁধে বিভিন্ন রকম ভাবে কাজ করা হয়নি এবং যে টাকা এসছে সেই টাকা সম্পূর্ণভাবে নদী বাঁধে কাজে লাগায়নি, তো একেবারে সেই বিষয় নিয়ে কিন্তু মন্ত্রীকে একেবারে ক্ষোভ উগড়ে দেন এবং সেখানেই কিন্তু তারা বিভিন্ন রকম অভিযোগ তুলতে শুরু করেন। তাদের যে গ্রাম, যে তার পাশে বুধাখালী যে জঙ্গল, সেই জঙ্গল যদি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে কিন্তু একেবারে যে বুধাখালী গ্রাম কিন্তু একেবারে মুড়িগঙ্গা নদীর জল হুড়মুড়িয়ে ঢুকে পড়বে এবং বেশ কিছুদিন আগে যে নদীর জল ঢুকেছিল তারা 3 বছর চাষাবাদ করতে পারেনি, এমনটাই কিন্তু মন্ত্রীকে শোনান এবং মন্ত্রী তিনি কিন্তু আশ্বস্ত করেন এবং একটা বড় প্রজেক্ট কিন্তু কয়েকদিনের মধ্যে আসতে চলেছে, যাতে করে এই সমস্ত বর্ষার আগে যে সমস্ত নদী বাঁধের ভগ্ন দশা হয়ে রয়েছে তাতে আপাতত কিভাবে সামাল দেওয়া যায় সেই ধরনের একটা প্রজেক্ট কিন্তু করা হচ্ছে। এবং নদী বাউন্ডারি নিয়ে প্রচন্ড রকমের দুর্নীতি আছে। এই জঙ্গলে অফুরন্তভাবে গাছ কাটার থেকে শুরু করে এটা অ্যাকচুয়ালি টিএমসি যে আমাদের পাড়ার যে সমস্ত নেতাগুলো রয়েছিল সেই তারাই একদম মানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বারে আমাদের পাড়ায় রয়েছে, প্লাস পঞ্চায়েত প্রধানও রয়েছে। এই সঙ্গে কোথায় নিয়ে যেত, জাত কেটে বিক্রি ঠিকরি করেছে, সেইগুলো আপাতত ওনাকে জ্বালালাম। এই নদী বাউন্ডারি এখানে বাঁধ কেটে ব্যক্তিগতভাবে ফিশারি বানিয়েছিল। ঠিকদিন দিনে যে সরকার ছিল তাদের নেতৃত্বে যেভাবে চলেছে সাধারণ মানুষ দেখেছে, সেই ক্ষোভটা উগড়ে দিতে চাইছে আমার সামনে এসে। ওনারা বলবেন, আমাকে শুনতে হয়েছে। আমাদের বলাই হয়েছে আগে থেকে যে বর্ষা আসার আগে যে নদী বাঁধগুলো ভাঙনের সম্ভাবনা আছে সেগুলো মার্কিং করে ইরিগেশন দপ্তরে জমা দেওয়া, ইরিগেশন দপ্তর ইমিডিয়েট সেটাকে সলিউশন করার দরকার। তদন্ত সব জিনিস হবে, আদৌ কাজ হয়নি ঠিক, সেগুলো অলরেডি আমরা তদন্তে পাঠাচ্ছি। যে করেছে তাকেও কিন্তু অ্যারেস্ট করা হবে। টপ হেডলাইন।